ভারত বাংলাদেশের বর্ডার নিয়ে যে সমস্যা, আপনারা দেখেছেন যে মমতা ক্ষমতা যাওয়ার পর শুভেন্দু অধিকারী পিডিপির নেতা যখন ক্ষমতা এসেছে, তখন বাংলাদেশ ভারত বর্ডারের মধ্যে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হলো। বিএসএফ ফেন্সিং করা শুরু করেছে, বাংলাদেশ বিজিবিও সেটা করা শুরু করেছে। দুই দেশের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। এখন কথা হলো বাংলাদেশ ভারত বর্ডার ডিসপিউট। এখন এটার কারণটা হলো কি আমাদের ভারতের মধ্যে ভালো কূটনৈতিক সম্পর্ক নেই। আপনারা মনে করেন যে ভারত আমাদের জন্য আগ্রাসী। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ভারত বৃহত্তর রাষ্ট্র, বৃহত্তর গণতন্ত্র রাষ্ট্র। ভারতের অর্থনীতি, মানুষ, জনসংখ্যা সবকিছু আমাদের চেয়ে অনেক বড়। এখন কথা হচ্ছে আমরা ভারতের চারপাশ থেকে ঘিরা। আজকে আপনারা দেখেন, যদি বাংলাদেশের বর্ডার হতো চীনের সাথে, চীন কতটা ন্যাস্টি গান্ডি। তারা তাদের দেশের আশেপাশে যতগুলা দেশ আছে, 14টা দেশ, সবগুলা দেশ তারা দাবি করে তাদের, সবগুলা দেশের টেরিটরি দাবি করে তাদের। হ্যাঁ, এইভাবে এরকম একটা দেশের সাথে যখন বর্ডার হতো, তখন বুঝতে পারতেন যে দেশের সার্বভৌমত্ব টিকে রাখা কতটা কষ্টকর। হ্যাঁ, আজকে যদি ইসরায়েলের পাশে বাংলাদেশ হতো, তখন বুঝতে পারছেন যে আসলে ভারত কি আমাদের উপরে অ্যাগ্রেসিভ কিনা। ভারতের সাথে আপনার সমস্যা কোন জায়গায়? ভারতের সাথে সমস্যা হলো গিয়ে ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র। ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র হলে আপনার সমস্যা কি? ভারতে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু, সেখানে হিন্দুত্ববাদী আইন শাসন ব্যবস্থা হতেই পারে। এখন বাংলাদেশের ভিতরে আপনি কোনো হিন্দুকে রাষ্ট্রপতি বানাবেন, কোনো হিন্দুকে প্রধানমন্ত্রী বানাবেন না। কিন্তু ভারতে তো ঠিকই মুসলমান রাষ্ট্রপতি হয়েছে। হ্যাঁ, এখন এগুলো বললে খারাপ। ভারতের প্রতি এত বিদ্বেষ, ভারতের প্রতি নরেন্দ্র মোদীর রাজনীতি নিয়ে আমাদেরও সমস্যা। ও হিন্দুত্ববাদের রাজনীতি করে, মানুষকে বিভাজন করে, জাতীয়তাবাদকে বিভাজন করে, এটা জঘন্য জিনিস। সেটার সাথে ভারতের জনগণ, ভারত সবকিছু যে সমস্যা মনে করেন কেন আপনারা? এগুলা কোন ধরনের বিষয়? বাংলাদেশ বহু ভালো আছে। বাংলাদেশের বর্ডার আজকে চীনের সাথে হতো, তখন বুঝতেন যে মানে কি লেভেলের সিকিউরিটি থ্রেট হতে পারতো। বাংলাদেশের বর্ডার আজকে ইসরায়েলের লগে হতো, তখন বুঝতেন, রাশিয়ার সাথে হতো, তখন বুঝতেন যে কি লেভেলের সিকিউরিটি থ্রেট হতে পারতো। হ্যাঁ, বাংলাদেশের যে মিলিটারি স্টেট এতদিনে হয়তো চীনের সাথে হলেন বাংলাদেশ দখল করে রাখতো, ইসরায়েলের সাথে হলে বাংলাদেশের অবস্থা খারাপ করে ফেলতো। এখন ভালো আছেন তো, এটা হচ্ছে কি সমস্যা। বাংলাদেশ ভারতের বর্ডারের ভিতরে কারা সমস্যা বাধায়? ভারতের বাংলাদেশ থেকে ইলিগালি যাচ্ছে মানুষজন ভারতে, তখন তো বাংলাদেশ বিএসএফ, বাংলাদেশ বিজিবি কিছু বলে না। হ্যাঁ, যখন সমস্যা হয় তখন নিজের গাড়ে আসে না। এখন ভারত থেকে ইলিগালি বাংলাদেশে যে যারা এইসব আপনার ড্রাগস বিভিন্ন জিনিস আনে, তাদের তখন বিজেপি কিছু দেখে না চোখে, তখন আপনাদের সমস্যা হয় না। হ্যাঁ, অবৈধভাবে ইলিগালি যে ভারতের ভিতরে বাংলাদেশি অনেক মানুষজন বসবাস করে, তারা যে অবৈধভাবে যায়, তখন সমস্যা হয় না। ভারতে কেন আশ্রয় নেন? বাংলাদেশে থাকতে পারেন না? সমস্যা মানে যে যত ভারত বিদ্বেষী সে যত দেশপ্রেমী, এটার মানে কি? মানে কি? মানে এত দেশপ্রেমী। বাংলাদেশের সমস্যা দেখেন, বাংলাদেশে যে এই যে ছাত্র রাজনীতির নামে পুরো দেশটাকে ধ্বংস করেছে, জুলাইয়ের এক চ্যাটের নামে যে সারা দেশ ধ্বংস করে দিছে, আজকে অর্থনীতি, মানুষের জীবন সব ওই সমস্যা দেন। ভারতের কি সমস্যা? ওইটা নিয়ে মাথা কামানোর আপনার সমস্যা কি? হ্যাঁ, ভারত আপনার সার্বভৌমত্ব খেয়ে ফেলছে। ভারত কই সার্বভৌমত্ব? ভারত তো সার্বভৌমত্ব দিছে 1971 যারা পাকিস্তানি হানাদার বাহিনী, সেই পাকিস্তানে নিয়ে তো এখন রাজনীতি করেন, যারা 7 কোটি বাঙালির বিরুদ্ধে গিয়ে গণহত্যা চালাইছে। হ্যাঁ, মানে এটি শিখান, পলিটিক্স মানুষের শিখান। জামায়াত তো একটা বলবো কি, এটা তো একটা পতিতালয়ের জন্ম রাজনৈতিক দল। হ্যাঁ, ওরা তো এই এন্টি সেন্টিমেন্ট মানুষের ভিতরে দিয়া ইন্ডিয়া হোক, যখন এটার ফলস হবে, ভারতের নরেন্দ্র মোদীর রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, বিজেপির রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, RSS এর রাজনীতির বিরুদ্ধে কথা বলেন, সেটা নিয়ে আমরাও এটার পক্ষে আছি। কিন্তু এইসব সমস্যার সমাধান আপনি কিভাবে দিবেন? ভারতের সাথে এই যে তিস্তা, গঙ্গা এগুলা নিয়ে চুক্তি, রাজনীতি কি রাজনীতি করেন? শেখ হাসিনা সরকার দেশ বিক্রি করলো 5 আগস্টের পর, কই কোনো গোপন চুক্তির কোনো নথিপত্র কোথায়? হ্যাঁ, বহু ভালো আছেন। এটা একটু চিন্তা করে দেখেন, নিজের সমস্যা আগে দেখেন, নিজের অর্থনীতিরে বাঁচান। ভারতের কাছে বিশ্ব নেতারা আসে, আপনার কাছে আসে?